বছরে বিজনেসটা যখন আমরা শুরু করি ওই মুহূর্তে 2012 সালে আমরা মানে সর্ববৃহৎ প্রকল্প নিয়ে শুরু করি। সাবসিকুয়েন্টলি আমরা দেখেছি যে টাইলস ক্যাটাগরিতে আকিজের থেকে বড় প্রতিষ্ঠান হয়েছে অ্যাজ এ গ্রুপ, বাট মোস্ট লাইকলি আমরা এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি হিসেবে বাজারে আবির্ভূত হয়েছি। More than the size, I think what has inspired us is যে আমরা যে ডিস্টিংশনটা ক্রিয়েট করতে পেরেছি বাজারে, নিজস্ব আপনি যেটা প্রথমে বললেন যে আকিজের একটা লেগেসি আছে, অ্যান্ড ফলোয়িং দ্যাট লেগেসি কাস্টমারের যে এক্সপেকটেশন ফ্রম দ্য ব্র্যান্ড নেম আকিজ, এটার রেফারেন্সে আমি বলতে পারি যে আমরা গত 3 বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছি উইদাউট এনি ফেলিয়ার, মানে সাবসিকুয়েন্টলি একদম হ্যাট্রিক বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছি। সো আমরা আশা করি যে আমরা কাস্টমারের ওই এক্সপেকটেশনের স্পেসটা কিছুটা হলেও ধরতে পেরেছি। দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ গ্রোন in last 10 years, almost 300% in terms of revenue and also in terms of capacity. এবং আমরা নতুন পণ্য এনেছি, আমরা অনেক সুন্দর বৈচিত্র্যময় পণ্য এনেছি এবং আরও বেশ কিছু মানে বৈচিত্র্যময় পণ্যের সমাহার করেছি, যেগুলো কোভিডের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আসতে না পারার কারণে আমাদের রেগুলার লঞ্চ পিছিয়েছে। বাট আমাদের মানে এটার জন্য যে অবকাঠামোগত বিনিয়োগগুলো এগুলো করা আছে, আমাদের যে ভৌত অবকাঠামো বলেন বা আমাদের যে যন্ত্রপাতি বা মেশিনারিজের যে ইনভেস্টমেন্টগুলো আছে সবই করা আছে। এটা জাস্ট বিশেষজ্ঞরা আস্তে আস্তে আসছেন এখন। আমরা আশা করি যে কাস্টমারকে আমরা আরও সারপ্রাইজ করতে পারবো, তাদের এক্সপেকটেশনকে আরও সুন্দরভাবে ধরতে পারবো। আমরা শুরু করেছিলাম আবার 200 কোটি টাকার ইনভেস্টমেন্ট দিয়ে, এটা এখন 1000 কোটি টাকা পার হয়ে গিয়েছে ওভারঅল। হ্যাঁ, তবে আমার ধারণা করি এটা আবার 6000 কোটি টাকার একটা বাজার, শুধু টাইলসের ক্ষেত্রে আমি বলছি। এবং সিরামিক বা পোর্সেলিন প্রোডাক্টের যদি আপনি একটা ব্রড ক্যাটাগরিতে দেখেন, এটা হচ্ছে টাইলস, স্যানিটারি ওয়্যার, টেবিল ওয়্যার এবং লাস্টে আমি বলতে পারি টেকনিক্যাল সিরামিক্স। বাংলাদেশে 3টা মেইন ক্যাটাগরিতে অপারেট করে, টাইলস, স্যানিটারি ওয়্যার এবং টেবিল ওয়্যার। আমরা আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আকিজ সিরামিক্সের নামে টাইলস বিক্রি করি। আমাদের কিছু সাব ব্র্যান্ড আছে লাইক রোসা, ক্যাথেনা, ওরা অ্যান্ড অল দিস। অ্যাট দ্য সেম টাইম আমরা রোসা নামে আমাদের স্যানিটারি ওয়্যারের প্রোডাক্ট বিক্রি করি এবং আকিজ টেবিল ওয়্যারের নামে আমরা এ মাসেই মানে আল্লাহর রহমতে বিসমিল্লাহ বলে আমরা আমাদের টেবিল ওয়্যারের যাত্রা শুরু করেছি। সো ওভারঅল যদি সবকটা ক্যাটাগরি অ্যাড করেন, আমার ধারণা এই মার্কেট সাইজ ইজ 6,000 to 8,000 crore টাকা পার ইয়ার। টেকনিক্যাল সিরামিক্সটা একটু স্পেশালাইজ প্রোডাক্ট, যেমন মনে করেন যে ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন লাইনে যেগুলো ইনসুলেটর ইউজ হয়, অথবা অনেক ধরনের মেডিকেল সিরামিক্স ইউজ হয়। সো দিস ইজ এ ভেরি হাই এন্ড প্রোডাক্ট। আমাদের আগ্রহ আছে বিকজ এখানে যে সিনার্জিটা কাজ করে সেটা হচ্ছে যে বেসিক্যালি আপনার র মেটেরিয়ালের মধ্যে একটা সমীকরণ কাজ করে। অ্যাট দ্য সেম টাইম এই প্রোডাক্টগুলোর জন্য যে নলেজ বেস দরকার, এটা আমাদের স্লোলি আমরা অ্যাকোয়ার করছি। আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যে আমাদের এমপ্লয়িরা আছে আমাদের প্রতিষ্ঠানে, তাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা যখনই একটা জিনিসের নলেজ অ্যাকোয়ার করতে পারছি, আমরা ইমিডিয়েটলি ওটা বিনিয়োগ দিয়ে কানেক্ট করার চেষ্টা করি। এবং এর বিনিময়ে টেকনিক্যাল সিরামিকেও একদিন আসার ইচ্ছা আছে, বাট সেটা খুব যে আগামী বছর এটা আমি বলতে পারবো না, হয়তো আরও 4-5 বছর সময় লেগে যাবে। দেখুন, আমাদের দেশে সিরামিকের যে ব্যবহার, এটা এখনও আরবান এবং সাব আরবান মার্কেট এবং কিছুটা রুরাল মার্কেট, যে কারণে আপনি
অনেকগুলো ছোট ছোট সিরামিক কোম্পানি দেখতে পাচ্ছেন। প্রথম কথা হচ্ছে আই অলওয়েজ লাইক কম্পিটিশন বিকজ কম্পিটিশন পুশেস ইউ টু ফাইন্ড ইউর এক্সেলেন্স। তো আমরা অ্যাজ আকিজ উই হ্যাভ অলওয়েজ বিলিভড ইন কম্পিটিশন। সো যারা কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না তারা স্বাভাবিকভাবে ঝরে যাবেন, এবং সেটা আমিও হতে পারি। যে প্রোডাক্টটার ব্যবসা আপনি করছেন সেই ব্যাপারে আপনার নিজস্ব জ্ঞান, আপনার অধ্যবসায়, আপনার প্রচেষ্টা, এবং আপনি কি ডিফারেন্স তৈরি করতে পারলেন বাজারে, তার মূল্য যদি আপনি আপনার কাস্টমারের কাছ থেকে আদায় করতে পারেন, ব্যবসা লাভজনক আল্লাহর মতো হওয়া উচিত। ভেরি সিম্পল। এই যে তিনটে বিষয় আমি আপনাকে ব্যাখ্যা করলাম, যে আমাদের পণ্যের বৈচিত্র্য, পণ্যের আমি ঠিক ইংরেজি ভ্যালু কথাটাকে কিভাবে ব্যাখ্যা করব সহজ বাংলায় আমি চেষ্টা করছি। মানে ইটস মোর দ্যান দি মানি। সো আপনি এই জন্যই কিনবেন আমার পণ্যটা, যে আপনি আমার পণ্যটা 10 টাকা দিয়ে কিনছেন, আপনার কেনার সময় মনে হতে হবে, আমরা যে প্রচেষ্টাটা করি যে না এটার মূল্য 10 টাকা থেকে, এটার দাম 10 টাকা কিন্তু এটার মূল্য 11 টাকা। সো আমাদের প্রচেষ্টা সবসময় এরকমই থাকে, যে যার কারণে আপনি দেখবেন যে আমরা কখনোই রাউন্ডেড প্রাইসে প্রোডাক্ট বিক্রি করি না নর্মালি। বেশ কিছু প্রতিষ্ঠান আছে দেখবেন যে যারা সবসময় চিন্তা করে যে না 10 টাকাই হইতে হবে দাম, সো এভরিথিং এলস ইজ এ ব্যাক ক্যালকুলেশন। তো তখন হয় কি, মানে বিভিন্ন রকমের কম্প্রোমাইজ চলে আসে। আমরা চেষ্টা করি যে না আমার প্রোডাক্টের দাম 13 টাকা, বাট কনজিউমার ফাইন্ডস ইট 15 টাকা, either by its utility or by its function. It must generate that value for me to get your hard-earned money in my company. If you can index it against the per capita income as it has grown, I'm sure it's clearly evident that there is a sizable upper middle class jara inspired to have product of modern living, and in support of that আপনি জানেন যে আমাদের দেশ আন্তর্জাতিক বাজারে সিরামিকের ক্রকারিস এক্সপোর্ট করে বহু বছর ধরে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে বাংলাদেশ এখনও প্রচুর পরিমাণ এই সিরামিক ক্রকারিস ইম্পোর্ট করে, বিকজ আমাদের এই গ্রোয়িং মিডল ক্লাসের ডিমান্ডকে মিট করার জন্য তারা যে নান্দনিক বৈশিষ্ট্য এবং মানে টেকনিক্যাল বৈশিষ্ট্যের যে পণ্যটা তাদের মানে তাদের চাহিদার অংশ এখন, এটা আমার ধারণা যে আমার পিয়ার গ্রুপে যারা অপারেট করেন ওনারা হয়তোবা আদারওয়াইজ ওনাদের আন্তর্জাতিক ক্রেতাদের অথবা স্থানীয় ক্রেতাদের যে ট্রেডিশনাল প্রোডাক্টগুলোকে মানে দেওয়ার ক্ষেত্রে বেশি ব্যস্ত। ওই একটা স্পেস আমরা মনে করেছি যে আমাদের আছে, যেখানে not necessarily only upper segment but yes not lower segment, let's put it like this. আপনি দেখছেন যে আমাদের per capita is dynamically growing mashallah, so opportunity dynamically growing, এবং once you qualify to a certain standard the whole world is yours. So we believe that the category itself and the demand out there in the world will resonate together to generate the business that we are looking forward to. So in simple word আমি আপনাকে বলতে পারি যে আমাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি সিরামিক টেবিলওয়্যারে আমরা জেনুইনলি আল্লাহর রহমতে খুবই ভালো দেখি। আপনি যদি দেখেন যে মানে টেবিলওয়্যার ইটস এ মিক্সড অফ আর্টিজান মানে শৈল্পিক কর্মকাণ্ড এবং আপনার মেকানিক্যাল অ্যাক্টিভিটি এবং অ্যাপ্রোপ্রিয়েট র মেটেরিয়াল
to get this perfect whiteness and the perfect gloss, the perfect shine, যেটা আপনি একটা খুবই উন্নত মানের পোর্সেলেন প্রোডাক্ট যখন দেখেন এটা মুক্তার মতো মানে পরিচ্ছন্ন একটা জিনিস দেখে মনে হয়। So if you can reach to that standard, which we believe that আমরা ওই স্ট্যান্ডার্ডে নিজেদেরকে উপস্থাপন করতে পারছি এবং সামনে আরও ভালো পারবো ইনশাল্লাহ। তার বিনিময়ে আমরা মনে করি যে এই যে সমন্বয় শিল্প এবং মেকানিক্যাল এবং র মেটেরিয়ালের যে অংশ, এই বিজনেসে অপরচুনিটি ইজ এনর্মাস। এবং এই কারণেই আপনি দেখবেন যে আমরা মানে যে ক্যাপাসিটি প্ল্যান করেছি বা আমরা যে আপাতত যে ক্যাপাসিটিতে অপারেট করছি, এটা প্রথম ধাপেই বাংলাদেশের বৃহত্তম ফ্যাক্টরিগুলোর সাইজেই চলে আসছে, যেটা হয়তো বা 30-40 বছরে কেউ এসছে, ওটা আমরা প্রথম বছরেই চলে গিয়েছি। এবং আমরা অলরেডি ফ্যাক্টরিটা করেছি এটার প্রায় 2.25 গুণ থেকে 2.5 গুণ সাইজ করার জন্য, বর্তমান যেটা আমরা করেছি। এবং সেটাও আমরা আশা করছি ইনশাল্লাহ 6-7 মাসের মধ্যে আমরা ওটা উৎপাদনে চলে যাব। বাট দ্য আইডিয়া ইজ নট অনলি টু বি বিগ ইন সাইজ, বিকজ মানে independent to the size, I think our target is to bring the মানে ওই বৈচিত্র্যটা আনা in the product, যেটা যে কারণে আমি আপনাকে সাহস করে বলতে পারছি যে আমরা আমদানি বিকল্প হিসেবে, কারণ যেগুলো আমদানি হচ্ছে ওগুলো বৈচিত্র্যপূর্ণ প্রোডাক্ট, যেগুলো দেশে আসে এগুলো তো আমদানি হচ্ছে না। সো আমরা আমদানি বিকল্প অ্যাট দ্য সেম টাইম রপ্তানি, মানে এটাই হচ্ছে আমাদের টার্গেট। এবং আমরা মানে খুবই অ্যাম্বিশিয়াস টার্গেট সেট করি যে আমাদের উৎপাদনশীলতা মিনিমাম 50% বেশি হতে হবে এবং আমাদের এনার্জি কস্ট মিনিমাম 50% কম হতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমরা দুটোই অ্যাচিভ করেছি। অফকোর্স এটার জন্য আমাদের অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজন হয়েছে। আপনি যদি বলেন যে আমরা ওখানেও আমাদের টার্গেট করেছি যে আমাদের বেস্ট কম্পিটিটর থেকেও 50% কম হতে হবে। সো আমরা খুব ডিফিকাল্ট টার্গেট নিয়ে কাজ করি। এই জন্য আমরা বেস্ট মাইন্ডকে একত্রিত করি। সো আমরা আমাদের প্রতিষ্ঠানে দেশীয় এবং বিদেশি বেস্ট মাইন্ডগুলোকে এক করেছি। মানে আমাদের যে জনসম্পদের যে সমাহারটা হয়েছে, they are definitely the best within the country. So এটার যে একটা সমন্বিত আউটকাম, সেটা আলহামদুলিল্লাহ আমি বলবো ভালোই হয়েছে। পরিমাণগতভাবে অফকোর্স আমাদের গত 17 বছরে আপনি বলতে পারেন যে আমাদের বিজনেস অলমোস্ট 3 times গ্রো করেছে, ইফ নট ইভেন মোর। আমরা কখনোই এইভাবে অ্যানালিসিস করার চেষ্টা করি নাই যে হোয়াট মাই ফাদার লেফট অ্যান্ড হোয়াট we have achieved in terms of number. I think that was never very important to us. আমার বাবা একটা কথা খুব সুন্দর করে বলতেন যে there is 2 kind of company in this world. এই কথাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড পাওয়ারফুল লাগে। যে আমার বাবা বলতেন যে দুনিয়াতে 2 ধরনের কোম্পানি আছে। একটা হচ্ছে যে মালিক বড় লোক, কোম্পানি গরিব। আর একটা বলতেন যে কোম্পানি বড় লোক, মালিক গরিব। তা আমার বাবা সবসময় আমাদেরকে বলতেন যে বড় লোক কোম্পানির, গরিব মালিক হওয়া। So that was his philosophy. Very interesting. I truly believe what he said, and it is so powerful and it is so true যে আপনি দেখেন যে আসলেই কিন্তু 2 ধরনের মানুষ আছে দুনিয়াতে।